আজকে অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ে আমাদের কলিজায় টান পড়েছে, আমরা সেহেতু এখানে দৌড়ে আসতে হয়েছে। আজকে এই যে ভারতবর্ষ, সোনার ভারতবর্ষ, এই দেশে আমরা বসবাস করছি আর দীর্ঘ এত বছর যাবৎ, যে ভারতবর্ষে আমাদের কেউ কোনোদিন অস্তিত্ব পরিচয় আমাদের চায়নি, যেখানে আমাদের ব্রিটিশদেরকে তাড়াতে খেদা আন্দোলন করতে আমাদের পূর্বপুরুষরা কাঁধে কাঁধ মিলে দেশকে স্বাধীন করে এই সোনার দেশ আমাদের কাছে উপহার দিয়ে গিয়েছে। দুঃখের বিষয়, দুঃখের পরিহাস, আজ ৮০ বছর পরে সেই দেশে আমাদের অস্তিত্ব পরিচয় দিতে হচ্ছে, আমাদের নাগরিকত্বের পরিচয় চাচ্ছে। আচানক একটা খেটে খাওয়া ব্যক্তি, সে 10 বছর ধরে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করছে, 5 বছর ভোট দিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচন করছে, আচানক রাতারাতি আপনারা এআই জেনারেশন বা এআই দিয়ে কম্পিউটারের মাধ্যমে সেই ব্যক্তিদের নাগরিকত্ব আপনারা হাঁটিয়ে দিচ্ছেন। এটা কেমন ধরনের? এই পুলিশ বাবুরা ওনারা ফটো করছেন, করছেন, এরা মনে করছেন যে আমরা এখানে কোনো রকম আতঙ্ক ফেলাতে এসেছি, আমরা নিজেদের অধিকার ছিনিয়ে নিতে এসেছি। এটা আমাদের অধিকার, এখানে বাঁচার লড়াই। আমাদের পূর্বপুরুষরা কাঁধে কাঁধ মিলিয়ে রক্ত দিয়ে বলিদান দিয়ে এদেশকে স্বাধীন করেছে, তখন তো কই খুঁজে পাওয়া যায়নি আপনাদের। এই তো 4 দিন পরে 15ই আগস্ট আসছে, স্বাধীনতা দিবসে। যারা আজকে বড় বড় ফুটুনি করছে, বড় বড় বাতালা দিচ্ছে, তারা পূর্বপুরুষদের ঘোষণা করুক দিন দেখি, পূর্বপুরুষদের নাম বলুক দিন দেখি, কারা কজন ফাঁসির মঞ্চে মানে গোলা দিয়ে এই দেশকে স্বাধীনের জন্য রক্তাক্ত হয়েছে। মাল্টা থেকে নিয়ে জাজিরা আন্ডামান থেকে নিয়ে বড় বড় জেল বা বিভিন্ন বিদেশি জেলের মধ্যে তারা আমাদের আকাবির, আমাদের বাপ চাচারা, আমাদের বাপদাদারা, তারা শত শত বছর মানে বছরকে বছর সেখানে তারা এখানে মানে সেখানেই তাদের মানে আত্মীয় হয়ে গিয়েছে। তারপরে তাদেরই বাচ্চা, তাদেরই সন্তানরা, তাদেরই জেনারেশনরা আজকে আমরা এখানে অস্তিত্ব লড়াই দিতে হচ্ছে। বাবা বেঁচে, আর বাবার নাম আছে, ছেলের নাম আছে, মায়ের নাম নেই। ছেলের নাম আছে, নাতির নাম আছে, তার পুতির নাম আছে, সবার নাম আছে, দাদুর নাম কেটে যাচ্ছে। তাহলে কি অরাজকতা চলছে এখানে? কি আপনারা কি সৃষ্টি করতে চাচ্ছেন? ভালোবাসা, ভ্রাতৃত্ব দিয়ে আমরা এদেশে বসবাস করছি, এমন কোনো কর্মকাণ্ড করবেন না যদি আপনাদের মানচিত্র ভারতবর্ষ তথা সারা বিশ্বের বুকে খারাপ যাবে, এমন কোনো কর্মকাণ্ড করবেন না। এখানে আপনারা রাষ্ট্রসংঘের মতো ব্যক্তিরা আপনাদেরকে প্রশ্ন করেছেন, এটা আপনাদের লজ্জাবোধ। জমিয়ত উলামায়ে হিন্দ এমন একটা অরাজনৈতিক সংগঠন, যারা এই দেশকে স্বাধীন করার সেখান থেকে নিয়ে, তারা কাঁধে কাঁধ মিলিয়ে রক্ত দিয়ে কোনোদিন নিজের জানের পেয়ে করেনি, সর্বদা অর্থ দিয়ে সব কিছু দিয়ে দেশকে স্বাধীনের জন্য আগিয়ে গিয়েছিল। আজকে আপনারা মনে করছেন নিজেদের মানে শক্তি প্রয়োগ করে প্রশাসনে দিয়ে মুসলমান বা একটা সম্প্রদায়কে আমরা নিস্তেনাবুদ বা অত্যাচারিত স্বীকার করতে চাইবো, কখনো পারবেন না। জমিয়ত উলামায়ে হিন্দ সেই সময়ও চুপ করে থাকিনি, আজও চুপ করে থাকবে না। ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো মুসলমান, যে কোনো ব্যক্তি, নাগরিকের উপরে অত্যাচার হবে, এরা সর্বদা যেরকম ঝাঁপিয়ে পড়েছিল এখনও ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ, তা কিয়ামতে ঝাঁপিয়ে পড়তে থাকবে। ইসি গলি কি খাক সে হি খাক আপনি মিলায়েঙ্গে, ইসি গলি কি খাক সে হি খাক আপনি মিলায়েঙ্গে, না বুলায়ে আপকে আয়ে হ্যাঁ না নিকালে আপকে যায়েঙ্গে। এখানেই জন্মগ্রহণ করেছি, এখানেই আমরা জীবিকা নির্বাহ করছি এবং এখানেই কবরস্থানে আমাদের দাফন হবে, এখানেই আমাদের থাকবে, এখানেই আমাদের লাশ পড়ে থাকবে। সেজন্য কে আসলো কে গেল, কত চুনুপুটি আসবে, কত ব্যক্তি যাবে, তাদের ধমকানি চমকানিতে আমাদের কোনো রকম 1 বাল পরিমাণ কিছু যায় আসবে না। সেজন্য বলছি পর্যন্ত যাবে আজকে মিছিল? আজকে আমাদের মওলালী ধর্মতলা পর্যন্ত প্রশাসনিক হাইকোর্টের লেভেল কতটা নিম্ন পর্যায়ে আচরণ দেখো। আজ থেকে 40-45 বছর ধরে এই এখানে কলকাতার বুকে জমিয়ত উলামায়ে হিন্দ, দারুল উলুম দেওবন্দ বা এশিয়ার বহুত বড় বড় আকাবিরদের নেতৃত্বে এখানে বড় বড় জনসভা হয়েছে, পদযাত্রা হয়েছে। কোনোদিন কোনো সরকার, সিপিএম থেকে নিয়ে, কংগ্রেস থেকে নিয়ে, টিএমসি থেকে নিয়ে বহুত সরকার গিয়েছে, কোনোদিন কোনো পুলিশ কেউ আমাদেরকে বাধা দেয়নি। এবং ভারতবর্ষে পশ্চিমবঙ্গের রেকর্ড আছে যে পশ্চিমবাংলার বুকে সবথেকে শান্তিপূর্ণ যদি কোনো আন্দোলন করে থাকে তো জমিয়ত উলামায়ে হিন্দ করেছে। আশ্চর্য বিষয়, সেই জমিয়ত উলামায়ে হিন্দের প্রথমে লালবাজার পুলিশ তাদেরকে কি দিচ্ছে, আদেশ দিচ্ছে, দেওয়ার পরে আচানক ফের কোনো বড় হোম তাদের ব্যক্তিদের নির্দেশে ফের আমাদেরকে করছে, কোর্টে দৌড়িন খাটা দিল, ফের সুপ্রিম কোর্ট, হাইকোর্টের নির্দেশে আমাদেরকে আজকে পুলিশ বাধ্য হয়েছে। কেন বাবা, তারা ভালোবেসে, আমরা তো নাগরিক দেশের, আমাদেরও তো অধিকার আছে। আপনি যদি কাঁধে কাঁধ মিলিয়ে আসতেন তাহলে আপনাদের সহিংসতা বোঝা রেখে আমরা করতাম। আপনি বাধ্যতামূলক হলেন, কোর্টের কাছে ধমকানি চমকানি খেয়ে আজকে আপনাদেরকে বাধ্যতামূলক আমাদেরকে র্যালি করাতে হচ্ছে, এই রাজাবাজার চৌরাস্তা থেকে মৌলালী পর্যন্ত বা ধর্মতলা পর্যন্ত নিয়ে যেতে হবে। এমনটা সিচুয়েশন আপনারা ক্রিয়েট করেছেন। আসুন সকলে আমরা ভালোবেসে কাঁধে কাঁধ মিলিয়ে থাকি। আমাদের নেতৃত্ব দিচ্ছেন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, এবং পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্ট থেকে, সমস্ত জেলা থেকে, সমস্ত পঞ্চায়েত লেভেল থেকে শত শত হাজার হাজার কর্মী এসেছেন। মুর্শিদাবাদ, নদিয়া, মালদা থেকে দিনাজপুর, উত্তর দিনাজপুর, সমস্ত জেলা থেকে লোক এসেছেন। প্রত্যেকের মনে একটা আতঙ্ক কাজ করছে। আর এমন নির্ভীক অবস্থায়, এমন এই সমস্ত যেখানে ট্রাইব্যুনালের কেউ শুনানি করছে না, মানে আমরা আবেদন করব, আপনি রাতারাতি আমাদের নামটা মানে ভোটার অধিকার থেকে নিষ্ক্রিয় করে দিয়েছেন, যেখানে 10 বছর, 20 বছর, 25 বছর ধরে ভোট দিচ্ছে।
করে মানে নিষ্ক্রিয় করে দিয়েছেন ভোটের ফায়দার জন্য। ইলেকশন কমিশনে মজা নিচ্ছে ভোটের কোনো একটা সম্প্রদায়কে ফায়দা পৌঁছানোর জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড করে এখন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। তাদেরকে বলে রেখেতে চাই যে আপনারা যতই ধরনের অরাজকতা দেখাতে চান, ফের ভোটের আগে একটা কিছু ফায়দার জন্য আপনারা কি করবেন যে এইরকম ফের তাদেরকে ডিটেনশন ক্যাম্পের মতো বাধা সৃষ্টি করবেন। এরকম মাথায় রাখুন যে ভারতবর্ষ তথা সারা বিশ্বের মধ্যে নিয়মতান্ত্রিক বলে কিছু জিনিস আছে। আশ্চর্য বিষয় হচ্ছে এমন একটা জিনিসের ট্রাইব্যুনাল মানুষ আবেদন করছে যে আমার নামটা কেন কাটা গেল, কী হলো। ট্রাইব্যুনালে আবেদন করছে শুধু দক্ষিণ 24 পরগনা না, মালদা, মুর্শিদাবাদ সমস্ত ডিস্ট্রিক্টে কোনো ট্রাইব্যুনালে শুনানি হচ্ছে না, কোনো কোর্টে বিচারাধীন হচ্ছে না। আজকে দুর্ভাগ্য বিষয় বলতে চাই, এমন পরিস্থিতিতে ভারতবর্ষের এই ট্রাইব্যুনালে যে সমস্ত বিচারপতিরা ছিল তাদেরকে আবার কি তারা ইস্তফা দিয়ে দিয়েছে, তারা সরে গিয়েছে। এখানে মানুষ আরও ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে পড়ছে যে কীভাবে হলো। তাহলে বিচারাধীন সরে যাচ্ছে, তাহলে এর মধ্যে নিশ্চয় বড় ঘোটালা আছে। আমাদের অস্তিত্ব কী হবে? আমরা তো নাগরিক, আমাদের পরবর্তী আমাদের বাচ্চাদেরকে আমাদের মায়েদেরকে আমরা সুরক্ষিত করতে পারবো কিনা। সেজন্য গভর্নমেন্টকে বলবো, কেন্দ্র রাজ্য সকলকে বলবো, প্রশাসনকে বলবো আপনারা সুস্থভাবে জিনিসটাকে সলভ করুন, ট্রাইব্যুনাল করুন, মানুষের নাগরিকত্বকে আপনারা দেন। আপনারা আসুন, দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু যে রাজাবাজার থেকে সেখান থেকে প্রতিবাদ সভা শুরু হয়েছে, এখান থেকে মিছিল যাবে একেবারে মৌলালি পর্যন্ত। মৌলালি जाने के लिए, लेकिन जब हाई कोर्ट की तरफ से यह ऑर्डर मिला